আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। পাতা কম্পোস্ট সার কীভাবে তৈরি হয় সেই বিষয়ে আমি একটু দেখাবো। আসলে আমি আগেতে পলিথিনের ব্যাগে সার বানাতাম। তো এবছর নতুন একটা জিনিস করতে চাচ্ছি। জানি না কীরকম হবে। তো আমি মাটি খনন করেছি 3 ফিট বাই 5 ফিট জায়গা, 1.5 ফিট গর্ত করেছি। গর্ত করার পরে এটা দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে গর্ত করেছি। এই যে এইসব বস্তার ভিতর ছিল আগে, ওই যে কালো পলিথিনের ভিতরে আমি পাতাগুলো রাখতাম। এবছর আমি মাটিতে রাখার চিন্তা ভাবনা করছি। এই যে পলিথিনগুলো নিচে বিছিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলো আমি আসলে নতুন কোয়ালিটি দিয়েছি। আসলে যারা মাটিতে দেন একটু কাইন্ডলি আমাকে বলবেন আসলে জিনিসটা ঠিক মতন হচ্ছে কি না। আর যারা নতুন করতে চাচ্ছেন তারা আসলে ভিডিওটা দেখুন। আমি পাতায় বস্তায় দিতাম, পলিথিনের বস্তাগুলোর ভিতরে দিতাম। ওগুলো অনেক সময় লাগতো, 1 বছরের বেশি সময় লাগতো। আমি কুড়োয়ের পাতাও আছে আমার এখানে। আমি এখন এখানে দেবো মেহগনি পাতা। এখানে মেহগনির পাতা দেওয়ার কারণ যে মেহগনি পাতাটা অল্প সময়ের ভিতর হয়ে যায়। অন্য কোনো কিছু আমার এখানে দেখা নাই, শুধু শুকনো পাতা আমি প্রসেস করছি। জায়গাটা চারপাশে মাটি দিয়ে জিনিসটাকে, চারকানিতে মাটি দিয়ে জিনিসটাকে আটকে নিচ্ছি যাতে গুছিয়ে না আসে পলিথিনটা। আমি আসলে নিজে ভিডিও করছি, অনেকটা ভালো হয়নি তেমন একটা। আমি যে বস্তাটা ঢালবো সেই বস্তাটা নিয়ে আসছি। এই যে এই বস্তাটা, এটা আসলে একটা ঝাল কোয়ালিটি। আমি মেহগনি পাতা রেখে দিয়েছিলাম সিজনের সময়। এখন তো আনসিজন, আমি সিজনের সময় রেখে দিয়েছিলাম এই বস্তাগুলো। অনেক দিন যাবত এখানে রাখা, শুকনা পাতা, একদম শুকনা পাতা। তো এইগুলো মূলত এইখানে 1 বস্তা ঢালবো। যে গর্তটা করছি 1 বস্তা ঢাললেই পুরোটা হয়ে যাবে। আমি যে পাতাগুলো রাখছি এখানে ছোট কিছু ডাল আছে। এগুলো যখন হয়ে যাবে তখন এই ডালগুলো পরিষ্কার করা যায়। তো আমার এখানে পলিথিন দেওয়ার উদ্দেশ্য হলো যে পাতা কম্পোস্ট সারটি আসলে মূলত মাটি কম হওয়ার কারণে আমি পলিথিন দিয়েছি, যাতে মাটিটা কম হয়, ফ্রেশ থাকে। আর এই যে একদম শুকনা ঝনঝনা, কোনো মাটি নেই, একদম শুকনা। বাগান থেকে যখন সিজন হয় তখন এই বস্তাগুলো লোড করে রাখছিলাম। অনেক পাতা এলো বস্তায়। আমি পুরাটাই ঢেলে দেখাচ্ছি যে কীভাবে কতটুকু পাতা। এই জায়গাটা পুরাটাই ভরে যাবে আশা করি। দেখুন এই যে পুরাটা ভরে গেছে 1 বস্তায়। আর এইগুলো আমি আরও দেবো এই পাশ দিয়ে, আরও মানে আরও 7-8 মানে আগামী বছরের কিছু পাতা আমার কাছে আছে, ওগুলো দিয়ে পানি দিচ্ছি। ওগুলো ওর উপর দিয়ে দেবো মিক্সড করে। আবার এর মাঝখান দিয়ে আমি কিন্তু যে পাতা কম্পোস্ট সারটি অল কমপ্লিট হয়ে গেছে সেগুলো দিয়েছি। ওটা আমি আসলে ভিডিওতে দেখাইতে পারি নাই। এখন হলো ওই সাইড দিয়ে পলিথিনগুলো তুলে দিচ্ছি, দিয়ে মূলত ঢেকে দেবো মাটি দিয়ে। দেখুন আমি পলিথিনগুলো ঢেকে তুলে দিয়েছি। দেওয়ার পরে এগুলো আমি মাটি দিয়ে, এই যে প্রায় শেষের দিক। আসলে ভিডিওটি ওইভাবে করলে অনেক বড় হয়ে যায়, প্রায় 10-15 মিনিট হয়ে যায়। তাই আমি একটু ছোটো করে নিয়েছি, শর্ট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যাতে জিনিসটা আসলে এইভাবে সঠিক হয় কি না জানি না। তো এই বছর আমার প্রথম। আমি মূলত আজ 3 বছর ধরে পাতা কম্পোস্ট সার তৈরি করি। সেটা কালো পলিথিনের ভিতর রেখে ওটা আপনার মুখ বেঁধে রেখে দেই। হইলে ওটা 1 বছর, এর একটু বেশি সময় লাগে, ধরা 1 বছর 2 মাস 3 মাস 14 মাস আর কি 15 মাস এরকম সময় লাগে কমপ্লিট হইতে। দেখুন আমি বাকিটা পুরাতন কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি আসলে সাইডটাকে মাটি দেব,
মাটি দিয়ে আটকে দেওয়ার চিন্তাভাবনা আছে। মূলত এই জিনিসটা আমি এ পর্যন্ত একবারও দেই নাই, এবারই প্রথম। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন জিনিসটা আসলে কীরকম হবে। আশা করি আমি এই বিষয় নিয়ে আবার একটা ভিডিও দেব। আজকের মতো আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।